আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ঈদে মিলাদুন্নবীর ইতিহাস সম্পর্কে, বা কখন থেকে শুরু হয়েছিল ঈদে মিলাদুন্নবী। বর্তমান সময়ে প্রচলিত যে ঈদে মিলাদুন্নবী আমরা দেখতে পাই, মিছিল করা, ঈদ হিসেবে উদযাপন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ উপলক্ষে বিভিন্ন ধরনের নতুন নতুন আইটেম বা নতুন নতুন বিষয় আবিষ্কার, এই বিষয়টি আসলে কবে থেকে শুরু হয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। কোরআন, হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি অধ্যয়ন করি, তাহলে আমরা দেখতে পাই যে কোথাও ঈদে মিলাদুন্নবী বা 12ই রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন হয়েছে এভাবে এটা কোথাও আসলে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো 12ই রবিউল আউয়ালকে নিজের জন্মদিন হিসেবে পালন করেছেন এমনটি কোথাও পাওয়া যায় না। তার সাহাবীদেরকেও তিনি কখনো আদেশ দিয়েছেন এই মর্মে কোনো হাদিস বর্ণিত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো নিজের জন্মদিন পালন করেনি, তার সাহাবায়ে কেরামকেও পালন করার জন্য কখনোই বলেননি, এবং তার সাহাবায়ে কেরামও জীবনে কখনো জন্মদিন পালন করেননি। তাবেঈন কোনোদিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেনি, তাবেঈন করেনি, আইম্মায়ে মুজতাহিদদের কেউ করেননি। মোট কথা, প্রথম 600 হিজরি পর্যন্ত, 604 হিজরি পর্যন্ত ঈদে মিলাদুন্নবী নামক বর্তমানে যেই একটা প্রচলন রয়েছে, যে ঈদে মিলাদুন্নবী উদযাপন সকল ঈদের সেরা ঈদ বলে এটাকে আখ্যা দেওয়া হয়, এরকম কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শুরু করে, তার সময় থেকে শুরু করে 600 হিজরি পর্যন্ত এগুলোর কোনো আবিষ্কার ঘটেনি। 604 হিজরিতে ইরাকের মুসেল শহরের বাদশাহ আবু সাঈদ মুজাফফারউদ্দিন কুকুবরি তার একজন হুজুর আবুল খাত্তাব নামক একজন হুজুরের মাধ্যমে এই ঈদে মিলাদুন্নবীর প্রবর্তন শুরু করেন। সেখান থেকে মূলত ঈদে মিলাদুন্নবীর বর্তমান যে অবস্থা, তখন থেকেই শুরু হয়। বাদশাহ আবু সাঈদ মুজাফফারউদ্দিন কুকুবরি যে আবুল খাত্তাবের মাধ্যমে ঈদে মিলাদুন্নবীর প্রবর্তন ঘটান, সেই আবুল খাত্তাব কে ছিল বা সেই আবুল খাত্তাব কেমন ছিল সে সম্পর্কে ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, কাসিরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াসসালাফি মিনাল উলামা খবিসুল লিসান শাদীদুল কিবর, যে আবুল খাত্তাব সে ওলামায়ে কেরামের মাঝে এবং ইমামগণদের মাঝে একজন নিন্দিত, একটা নিকৃষ্ট ব্যক্তি ছিল, এবং ওলামায়ে কেরাম সম্পর্কে সে বাজে মন্তব্য করত। খবিসুল লিসান, সে অনেক কটু ভাষী ছিল, সে অনেক খারাপ ভাষায় কথা বলতো। শাদীদুল কিবর, যতটুকু জ্ঞান ছিল সেই জ্ঞানের তুলনায় অনেক বেশি সে অহংকারী ছিল। এই সমস্ত কথা শুনে আমরা বুঝতে পারি যে আবুল খাত্তাবের এই প্রচলন, আবুল খাত্তাবের এই প্রত্যাবর্তন, এটা কখনোই আমাদের জন্য অনুসরণীয় হতে পারে না। এবার আসুন বাংলাদেশে যে ঈদে মিলাদুন্নবী উদযাপনের বিষয়টা, বাংলাদেশে আসলে কবে থেকে ঈদে মিলাদুন্নবী এভাবে উদযাপন হওয়া শুরু হয়েছে সেই বিষয়টি সম্পর্কে যদি আমরা ইতিহাস ঘাঁটি, তাহলে আমরা দেখতে পাই যে 1974 সালে বাংলাদেশে এই মিলাদুন্নবী বা ঈদে মিলাদুন্নবী উদযাপন করা শুরু হয়েছে। এখন আমাদের সুন্নি ভাইরা দাবি করে, তারা বলে যারা ঈদে মিলাদুন্নবী পালন করবে তারাই হচ্ছে প্রকৃত আশেকে রাসূল, আর যারা ঈদে মিলাদুন্নবী পালন করবে না তারা আশেকে রাসূল না, বরং দুশমনে রাসূল। নাউজুবিল্লাহ। এই ধরনের অনেক কিছু আমাদের সম্পর্কে তারা বলে থাকে, অথচ আমরা কোরআন হাদিসের কোথাও ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে এমন কিছুই আমরা পাইনি, এজন্য আমরা পালন করি না। কিন্তু তারা বলে যে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে না তারা নাকি দুশমনে রাসূল ইত্যাদি অনেক রকমের কথা বলে থাকে। তো যদি বিষয়টি এমনই হয়, তাহলে বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর বর্তমান যে প্রবর্তন সেটি হয়েছে 1974 সালে। তার মানে তার বাপ দাদারা কিন্তু ঈদে মিলাদুন্নবী পালন করা ছাড়াই গিয়েছে। যদি এমনই হয় যে যারা ঈদে মিলাদুন্নবী পালন করবে না তারা ওয়াহাবি আর বাকিরা সুন্নি, তাহলে তো তারা হচ্ছে ওয়াহাবির ঘরের সুন্নি। বিষয়টা এমন না। যাই হোক, 600 বছর পর্যন্ত যে বিষয়টি আবির্ভাব হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে 600 বছর পরে, বরং 604 হিজরিতে আবিষ্কৃত হওয়া এই ঈদে মিলাদুন্নবী কখনো আশেকে রাসূলের নিদর্শন হতে পারে না। বরং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেনি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈন করেননি, তাবেঈন করেননি, এটাকে নিয়ে বাড়াবাড়ি করা, এটাকে আশেকে রাসূলের মানদণ্ড হিসেবে দেওয়ার কারণে এটা সুস্পষ্ট বেদাত, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।